ছোট ছোট বাচ্চা আছে তারা স্বেচ্ছায় এবং সর্বোচ্চ স্তরের যে ছাত্রের সাথে সম্পর্ক করার জন্য। তারপর আমরা সারাদিন ব্যাপী কোরআন কারীমের খতম করলাম। মানে এটা হলো আমাদের মানবতা, এটা ছিল আমাদের উদারতার প্রতি। মানব নামে এমনই হিংস্র পশু, এমনই একটা জাতি যারা এই স্তর শেষ হয়েছে, উদারতার স্তর শেষ হয়েছে, বাকি আছে পদক্ষেপের পর হুজুরের বিভিন্ন মুরিদান রয়েছেন, মুহিব্বান রয়েছেন, আমাদের তাওহীদি জনতা রয়েছে যারা ইসলামের পক্ষে সব সময় সোচ্চার থাকেন। তাদেরকে নিয়ে আমরা সর্বশেষ কথা হলো আমরা প্রশাসন ভাইদের কাছে এটা জানিয়ে দিতে চাই, বিশেষ করে আপনি এখান থেকে সুষ্ঠু বার্তা নিয়ে নেন। আপনার কাছে আমরা গিয়েছি, আমাদের আসাতিফায় যোগাযোগ না করা সত্ত্বেও উনি এই ন্যায্য দাবির লক্ষ্যে ছাত্রদের পর হয়তো মিটিং হতে পারে, কিন্তু যখন জানতে পারলাম আপনি আমাদের সেই আসাতিফাদেরকে নিয়ে বৈঠক করে কোনো আমরা যে অবস্থান করেছিলাম এই অবস্থানে তার টনক নড়েনি। আমাদেরকে আরো কঠিন থেকে কঠোর কর্মসূচিতে তিনি বাধ্য করে দিয়েছেন। এই জন্য আমরা যে কর্মসূচি দিয়েছি, কর্মসূচির কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এখন আমরা কাছে স্পষ্ট হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি বিভাগীয় কমিশনার ওনার জরুরি একটা কাজ আছে, উনি এখন জামালপুর গিয়েছেন। আমরা দাবি জানাই আপনি জামালপুর গিয়েছেন ভালো কথা, আপনারা জামালপুর গিয়েছেন ভালো কথা, আপনি জামালপুর থেকে এসে রাত হলে আপনি আমাদের ওস্তাদের সাথে বৈঠক করে সমাধান করবেন। যদি সমাধান না করেন আগামীকাল পুরো মানুষই অবরোধ করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের 4 দফা দাবি, যদি মাননীয় ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের সাথে বসে এই দাবিগুলোকে উনি যথাযথ বাস্তবায়ন না করেন, আমাদের দাবিগুলোকে তিনি যদি বাস্তবায়িত না করেন আজকে সন্ধ্যার পরে, তাহলে আগামীকাল আমাদের বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়িত হবে, বিক্ষোভ মিছিল কর্মসূচি। আজকে যে আমরা এখানে আন্দোলন করতেছি, আমাদের আন্দোলনের কিছু দাবি আছে। আমরা কেন আন্দোলন করতে এখানে আসলাম, আমাদের দাবিগুলো কি, সেই দাবিগুলোকে আমরা এখানে উপস্থাপন করব। আমরা 4 দফা দাবি নিয়ে এখানে আসছি। 1 নম্বর দাবি হলো প্রমাণিত বহু ঘৃণ্য ও জঘন্য অপরাধে অভিযুক্ত এবং মাদ্রাসার সুশৃঙ্খল দিনী পরিবেশ বিনষ্ট করায় মৌলানা আজিজুল হক বরেরচুরিকে স্থায়ীভাবে বহিষ্কার লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে। 2 নম্বর দাবি হলো গত বুধবারে 23শে জুলাই ডিসি মহোদয় আমাদের মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসার কিছু উস্তাদকে তিনি তার কার্যালয়ে ডেকেছেন। ঢাকার পরে তিনি আমাদের উস্তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, আমাদের উস্তাদদেরকে অসম্মান করেছেন। এজন্য তাকে কী করতে হবে, আমাদের এখানে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 3 নম্বর দাবি হলো কমিটি কর্তৃক মাদ্রাসার উস্তাদ নিয়োগ এবং বিনিয়োগের ক্ষেত্রে মাদ্রাসার উস্তাদ নিয়োগ দিবে এবং কি বহিষ্কার করবে। এক্ষেত্রে কমিটি একক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সভাপতি তিনি মাদ্রাসা যারা সিনিয়র উস্তাদ আছেন, মুরব্বীরা আছেন, তাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিতে হবে। ডিসি বা সভাপতি একক কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, মাদ্রাসা যারা উস্তাদ আছে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। 4 নম্বর, আমাদের প্রতিষ্ঠানের যিনি নায়েবে মুহতামিম আছেন এবং সিনিয়র উস্তাদ আছেন, এরকম কয়েকজন উস্তাদকে তিনি তার কার্যালয়ে গত বুধবারে ডেকে বহিষ্কার করেন। যেমন নায়েবে মুহতামিম মৌলানা মুফতি সরওয়ার হোসেন সাহেব এবং মুফাজ্জল হোসেন সাহেব সিনিয়র শিক্ষক, এদেরকে তিনি পদ থেকে বহিষ্কার করেন এবং মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। আমাদের দাবি তাদেরকে মাদ্রাসায় এনে আবার পুরনো পদে বহাল রাখতে হবে। এই 4 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে গণসংযোগ করতেছি। 4 দফা যদি আমাদের এই দাবি মানা না হয়, আমরা প্রথমে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, আমরা আস্তে আস্তে কঠোর হব। যদি তারপর আমাদের দাবি মানা না হয়, আমরা পুরা ময়মনসিংহ অচল করে দেবো ইনশাআল্লাহ। যদি তারপরেও না হয়, আমরা পুরা বাংলাদেশ থেকে এই আওয়াজ তুলব, প্রয়োজনে পুরা বাংলাদেশ অচল করে দেবো ইনশাআল্লাহ।